আলাইকুম। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। একদিন পর আবারও হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আসলে আজকের ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল দুপুর 12টা বাজে, কিন্তু আর একটু ব্যস্ততার কারণে আপলোড দেওয়া হয় নাই। আর ভিডিওটা না রেডি করা ছিল না, এর কারণে আপলোড দিতে পারি নাই। শীতের এই ছোট্ট দিনে কাজ করে কোনো বরকত পাচ্ছি না। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই 9টা 10টা বেজে যাচ্ছে এবং নাস্তা পানি খেতে 11টা, আবার দুপুরে রান্না করতে করতে 2টা বেজে যাচ্ছে। মানে কি কাজ করব কোনো কিছুই আর কি বুঝে উঠতে পারি না। তো ভাবতেছিলাম যে না, আজকে রাত্রেবেলায় আমার এই ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিব। বেশ কয়েকটা দিন ধরে ভাবতেছি, কিন্তু ওই যে সময়ের সাথে আর কি পেরে দিচ্ছি না। আর আসলে না, রাত্রেবেলা কাজ করলে সারাটা দিন একটু নিশ্চিন্তে থাকা যায়, কাজের প্রেশার কম থাকে। অফ ক্যামেরায় কিন্তু সব থালা বাসন আমি বের করে নিয়েছি, আর এখন সব একটা একটা করে মুছে নিব। এই বাসায় এসেছি ধরে এখনো পর্যন্ত ভিতরের কোনো থালাবাটি বের করে তেমন মোছা হয় নাই, তো এর জন্য অনেকটা ময়লা হয়ে গেছিলো। আসলে বের করব করে আর করা হচ্ছিল না। আর বাসা পাল্টাবো তো তোমরা অনেকেই জানো, তো এর কারণে আরও বের করতেছি না, যে না, নতুন বাসায় গিয়ে একবার সব পরিপাটি করে নিব। আমার কিচেন রুমটাও একটু গুছিয়ে নিব, কিন্তু সেটা আর করতেছি না। আর বাসা কবে পাবো এটাও আর টেনশন বাদ দিছি। আসলে দিবে কিনা তাও সন্দেহ। অনেক মানুষ বাসার জন্য আর কি বসে আছে, হয়তো বা আমরা পেতেও পারি নাও পারি। তোমার ভাইয়া অফিসে চলে গেছে আর আমি এই ফাঁকে এই কাজগুলা করে নিচ্ছি। আমার মেয়েকে অনেক চেষ্টা করেছিলাম যে ঘুম পাড়িয়ে কাজগুলা করব, কিন্তু ও আজ কিছুতেই আর কি ঘুমাইলো না। তারপরে কি আর করার, ওকে নিয়ে আর কি কাজগুলা করতেছিলাম। ও মাঝে মাঝে ডিস্টার্ব করতেছিল, তারপর আর কি মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন নিশ্চিন্তে কাজগুলা করতে পারতেছি। বাসা বাড়ি গোছানো বা পরিপাটি করা এই কাজগুলা কিন্তু আমি রাত্রের বেলায় করে থাকি। দিনের বেলা শুধু রান্না বান্না করি আর টুকটাক কাজগুলা যেগুলো আছে ওগুলা করে নিই। মেয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমরা বাড়িতে চলে যাব। আমার মা অসুস্থ, আগের ভিডিওতে বলেছিলাম, তো এখন একটু সুস্থ হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি আরও ভালোভাবে সুস্থ হয়ে ওঠে। আর বাসায় যত কাজ আছে না, এর কারণে সব কিছুই আর কি করে নিচ্ছি। মেয়ের পরীক্ষার ভিতরেও এই কাজগুলো করতেছি, কারণ বাড়িতে গিয়ে এবার অনেক দিন থাকবো। আবার ঘরের পর্দাগুলাও ধুয়ে রেখে যাব, মানে টুকটাক সব কাজ করে রেখে যাব, যাতে তোমার ভাই আর কোনো কাজ না করতে হয়। আরও তো বাসায় থাকলে রান্না বান্না তেমন করবেও না, অফিসে খাবে দাবে, বাসায় এসে শুধু ঘুমাবে। কি আর বলবো, রাত্রেবেলা ভিডিও করেছি, দিনের বেলা ভয়েস দিছি। কাকে এত পরিমাণে চিৎকার করতেছে যে আমি ভয়েস দিতে পারতেছি না। তবে কিছু করার নাই, ভিডিও আপলোড দেওয়ার কিন্তু সময় হয়ে গেছে। আর আপুরা দেখতেই পারতেছে অফ ক্যামেরায় কিন্তু সব মুছে ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি। আসলে এই ভিডিওটা করেছি অল্প সময়ে দেখাচ্ছি, কিন্তু এটা গুছাইতে অনেকটা দেরি হয়েছে। রাত 11টার মতন বেজে গিয়েছিল। আর আমার মেয়ে তো খুবই বিরক্ত হচ্ছিল যে আম্মু তুমি কখন কাজ শেষ করবা, আমাকে ছাড়া ঘুমাবে না। আর আমার ক্যাবিনেটে অত থালা বাসন নাই, দামি দামি যা আছে টুকটাক এগুলা দিয়েই সাজিয়ে নিয়েছি। আর এর আগে ছিল একরকম, আর এখন আর একটু ভিন্নভাবে সাজিয়ে নিয়েছি। মাঝে মাঝে না এরকম এলোমেলো করে ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসগুলো রাখলে আমার কাছে ভালো লাগে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অনলাইন জগতে সফলতা পেতে অনেকটা দেরি হয়। যারা যত বেশি চাকচিক্যতা বা বিলাসিতা দেখাইতে পারে অনলাইন জগতে, তারা কিন্তু তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে। আসলে আমার যা আছে আমি এটা দিয়েই ভিডিও করি। আর এগুলা হয়তো অনেকেরই পছন্দ করে না, তারপরও করার কিছু নাই, ভিডিও দিই একদিন পর পর একটা। জানি না কখনো এখানে সফলতা অর্জন করতে পারবো কি না, আমার এই কথাগুলো জানি না আপনারা কে কীভাবে নেবেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। যাই হোক, পরের দিন দুপুরবেলা ক্যামেরাটা অন করেছিলাম। আজকে একটু বিরিয়ানি রান্না করব। আসলে আমি চেয়েছিলাম মাছ রান্না করব আর সবজিও কেটে নিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে ওটা খাবে না, বলতেছিল আম্মু একটু বিরিয়ানি রান্না করো। তো ফ্রিজে কক মুরগি ছিল, ওটা দিয়েই রান্না করে নিব। গত ভিডিওতে আমার আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন। হ্যাঁ আপুরা, তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিও, আমার মায়ের জন্য দোয়া করিও যেন সুস্থ হয়ে যায়। আর আপুরা, তোমাদের ভিডিওগুলো আমি অনেকের ভিডিও দেখতে পারি নাই, প্লিজ মনে কিছু করিও না। সময় হাতে নিয়ে আমি দেখে নিব। আর মোবাইলে একদমই আমার ভিডিও করতে ইচ্ছা করে না, ভয়েস দিতে ইচ্ছা করে না, তারপরেও ভিডিও দিতে হয় একদিন পর পর, না দিলেও ভালো লাগে না। ফ্রিজে মাংসও তেমন ছিল না, যতটুকু ছিল অতটুকু দিয়েই রান্না করতেছি। একটা মুরগির 3 ভাগের 1 ভাগ ছিল, তো 5 পিসের মতো করেছি, বড় বড় করেই ওটা দিয়ে রান্না করে নিচ্ছি। মাত্র 3 জন মানুষ হয়ে যাবে দুপুরবেলা সবারই। যে সকল আপু বা ভাইয়ারা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে ভুলবা না।
একটা ভিডিও বানাইতে যথেষ্ট কষ্ট এবং পরিশ্রম হয়, আর ভয়েস দিতে তো আরো বেশি কষ্ট লাগে আমার কাছে। জানি না তোমাদের কেমন লাগে। রাত্রেবেলা ক্যাবিনেট গোছানোতে আমার যে মনে কি একটা শান্তি লাগতেছে বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরেই গোছাইতে যাচ্ছিলাম কিন্তু আর গোছানো হচ্ছিল না, তবে রাত্রেবেলা কাজগুলা করাতে অনেকটাই এগিয়ে গেল। আবার বাসার টুকটাক যে কাজগুলো আছে এই 4-5 দিনের ভিতরে করে বাড়িতে চলে যাব। আর বাড়িতে গেলে জানি না কতটা ভিডিও দিতে পারবো কি না পারবো। যদি কখনো ভিডিও দিই আপুরা প্লিজ একটু সাপোর্ট করিও। আর বাড়িতে না সবার ভিডিও আমি দেখতে পারবো না, কারণ ওয়াইফাই নাই বাড়িতে, এমবি কিনে নিয়ে যাইতে হবে। তখন আর কি হয়তো বা 2-1 আপুর দেখতে পারি বা নাও পারি, বলা যায় না কিছু। অন্যান্য সময় বিরিয়ানি রান্না করতে গেলে চাউলটা আমি আলাদাভাবে ভেজে নিই, কিন্তু আজকে আর অত চাউল টাউল ভেজে নিই নাই, একবারে বসিয়ে দিয়েছি। তবে খেতে অতটা খারাপ হয় নাই, ভালোই লেগেছিল। আর আজকের ভিডিওতে রান্না কিন্তু একদমই পরিবেশন করতে দেখাইতে পারিনি, অতটা ভালো লাগতেছিল না, একদম সিম্পলভাবেই। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপুরা প্লিজ কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও সম্পর্কে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।